সৌরভ বানাচ্ছে চা। থ্যাংক ইউ, ওয়েলকাম। আর এই দেখো এত বাসন কোসন সমস্ত কালকে রাতেই মেজে রেখেছি। আজকে শুধু ঘর ঝাড় দেবো, কারণ আজকে আসবেন আমার হাউসের, ঘর ঝাড় দিতে হবে। টিটিং টিটিং টিং টিং। অনেক দিন এটা টাপ ক্লিনারটা করা হয়নি, তো ওটা দিয়ে দিলাম করতে। আজকে জামা কাপড় বেশি নেই, তাই জন্য আগে টাপ ক্লিনটা করে নিই। কদিন ধরে ওয়েদারটা মানে দারুণ, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমার বোগেনভেলিয়া গাছে আর একটা ছোট্ট সাদা ফুল তোমাদের দেখাই, এই দেখো। এই যে সৌরভ কখন এসে অর্ডার করেছে আমি জানি না, এই করে করে তুই আমার ওয়েট বাড়িয়ে দিবি। সারপ্রাইজ! কি আছে এটা? তুমি অর্ডার করেছো, তুমি জানো। ধরো, বেড়ে আনো। অনেক পার্সেল জড়ো হয়েছে, বাট এটা আনবক্সিং ভিডিও করবো বলে আমি একটাও এখানে খুলিনি। সব একসাথে খুলে তোমাদের দেখাবো। সারা সপ্তাহে যা যা গ্রসারিজ এসছে, মানে ছোটোখাটো যা যা জিনিসপত্র আর কি অর্ডার দিয়েছি, সব এইখানে জড়ো হয়েছে। এই টেবিলটাকে পরিষ্কার করতে হবে। এই দেখো একটা প্যালেট এনেছি, দেখতেই পাচ্ছ। খুব শিগগিরই তোমরা দেখতে পাবে কিছু আর্ট অ্যান্ড ক্রাফট। তো এই হচ্ছে ব্রেকফাস্ট, উইকেন্ডের আনাদার আনহেলদি ব্রেকফাস্ট। আর কি কি অর্ডার করেছে, কি এটা চিকেন পাফ একটা, না সরি ভেজ পাফ একটা, আর এটা কি দেখ, চলেই যায় তোর ফোন খালি। বাবা ফোনটা ফেটে গেছে সৌরভ, আজকে তুই এই না উপরের গ্লাসটা চেঞ্জ কর। আচ্ছা, চিকেন 65 ড্যানিশ ভেজ পাফ আর পেরি পেরি চিকেন কুলচা। গুড। এটা কি, এটা ফোন একটা? হ্যাঁ কাজ যেন ফেটে গেছে, কাজটা তোকে বলছি চেঞ্জ করতে, কতবার ধরে বলি। আমি দেখতে পাচ্ছি না। না এরকম ভাটা কাজ নেই, কি হয় জানিস ঘুরলে? আয় বলছি, চলে গেলি তো। ভূত আসে, ভূত আসে। হ্যাঁ চুপ কর। জল একটা ছিল, আবার একটা আনলি। ওইখানে আমি একটা রাখলাম তো। ও তুই ম্যাড। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। উইকেন্ডের আর একটা এক্সাইটিং ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল থেকে যেমন দেখলে ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার যাব স্নানে। তো ভেবেছিলাম একটা ফেস প্যাক মাখবো, তো এখনও টাইম করতে পারবো কিনা জানি না, চটপট দেখে নিই। বাট যেটা আজকে করবো সেটা হচ্ছে, কাল আমি শ্যাম্পু করেছিলাম, কিন্তু কালকে আমি ওই হেয়ার মাস্কটা লাগাইনি। তো মাসে একবার করে আমি চেষ্টা করি লাগানোর, তো আজকে চুলটা ভিজিয়ে হেয়ার মাস্কটা লাগিয়ে নেবো, ততক্ষণ ঘরের কাজকর্ম করবো। ওটা একটু থাকা হয়ে যাবে, 3-4 মিনিট থাকলে ওটা যথেষ্ট। তারপরে আমি স্নান করে নেবো। তো এখন যাব স্নানে, বাট তার আগে প্রচুর জামাকাপড় জড়ো হয়েছে। লাস্ট দুদিনের জামাকাপড় কেচে যেটা জড়ো হয় তোমরা জানো, ওটা পাটটাট করে তারপরে যাব স্নানে। আর আজকে অনেক কিছু প্ল্যান আছে, তো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। ভেবেছিলাম প্যাক ট্যাক লাগাবো, কিছুই হবে না, ভুলে গেছিলাম আমি। আমার তো হাউস হেল্প আসেনি আজকে, দুদিন আসবে না বলেই গেছে। তো আমাকে ঘর ঝাড় দিতে হবে আজকে। তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে আজকে আর এখন মুছবো না ঘর। রাত্রিবেলা টাইম পেলে গা ধোয়ার আগে মুছে নেবো এসে, কারণ একটু বেরোবো, দেরি হয়ে গেছি অলরেডি। 6টার মধ্যে না বেরোলে হবে না, আর অনেক কিছু জিনিসপত্র কেনার আছে। তো ঘরটা চটপট ঝাড় দিয়ে স্নানে যাই আজকে, আর ফেস প্যাক টেস প্যাক কিছু হবে না। স্নান টান হয়ে গেছে, জামা কাপড় পরে নিয়েছি, এবার চটপট রেডি হব আর বেরোবো। আজকে হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করেছি, তো আগে রেডি হই, তারপরে তোমাদের দেখাচ্ছি। চুলটা শুকোলে অ্যাকচুয়ালি ভালো করে বুঝতে পারবে। রেডি হয়ে গেছি। ও ফ্যানটা বন্ধ করি, এত আওয়াজ হচ্ছে, বেরোবো এমনিও। ওকে রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। লেটও হয়ে গেছি, আর চুলটা এখনও শুকোয়নি ভালো করে, তাই তোমরা বুঝতে পারছো না। তো চটপট বেরিয়ে, অলরেডি প্রচুর লেট, রিল ফিল বানাচ্ছিলাম, অন্যদিকে তাই কথা বলছি কেন, যাই হোক অনেকটা লেট হয়ে গেছি। লিফটটা নিচে চলে গেছে, তাই বললাম চ সিঁড়ি দিয়েই নেবেনি। আমি ভালো করে চুলটা আঁচড়াতেও পারিনি, কোনো রকমে সামনেটা আঁচড়েছি। তাড়াতাড়ি করে নামছি, লেট হয়ে গেছে, অনেক কিছু কেনাকাটি আছে। এই জুতোটা পরে তো নিলাম, বাট এখন একটুখানি আফসোস হচ্ছে, কারণ আমার আজকে একটা জুতো কেনার প্ল্যান আছে। এবার এটা 14 বার খুলতে হবে, পড়তে হবে, খুলতে হবে, পড়তে হবে। বাট ঠিক আছে, কই না, এটা দেখছি পাটা ঢাকা থাকে আর জিন্সটার সাথে মানাচ্ছে, ওই জন্য এটাই পরলাম। বেরিয়ে পড়েছি, একটু পজ কর না, কপিরাইট খাবো তো। তুই করতে পারছিস না? না আমি তো ব্লগ করছি, আমি গাড়ি চালাচ্ছি। শাট আপ। তো বেরিয়ে পড়েছি, একটু লেট তো হয়ে গেছি,
অনেক লেট হয়নি, একটু লেট হয়েছি। এবার ডিপেন্ড করছে তোর ওপর, তুই যদি ভালো করে গাড়িটা চালাতে পারিস তাহলে আমরা অনেক লেট হয়নি, যদি তুই ভালো করে না চালাতে পারিস তাহলে আমরা অনেক লেট হয়েছি। ডিপেন্ডস তোমার ড্রাইভিং স্কিল। বাট বেশি তাড়াহুড়ো করিস না, দোকানপত্র অনেক রাত অবধি খোলা থাকে, চাপ নেই। কিন্তু অ্যাকচুয়ালি অনেক কিছু দেখে শুনে কেনার আছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর স্পেশালি যখন আমরা সৌরভে শপিং করতে যাই তখন ব্যাপারটা আরও বেশি ক্রিটিক্যাল হয়ে যায়, কেননা মেয়েদের থেকেও বেশি টাইম লাগে। হ্যাঁ ঠিক আছে, এসব বলছে তো আমি আজকে যদি পুরো ব্লগ করতে পারি তাহলে আমি দেখাবো যে কিভাবে ও একটা জিনিস কেনে। একে তো ট্রায়াল রুমে যাবে বেরোবে, যাবে বেরোবে, 4টে জামা নিয়ে যাবে, 4টে জামা নিয়ে বেরোবে। আর যদি জুতো কিনতে যায় তাহলে তো ছেড়েই দাও, লাফিয়ে বসে পা নেড়ে হাত নেড়ে সমস্ত কিছু করে জুতোটাকে একদম টেস্ট করে তারপরে কেনে। তো বাট হ্যাঁ এটা ঠিক যে ও কেনার পর ওকে কখনো এক্সচেঞ্জ করতে হয় না, বাট আমি জামা কাপড় কেনার পর আমাকে এক্সচেঞ্জ করতে হয়, সেটা ঠিক কথাই। বাট হোয়াট এভার, টাইম বেশি লাগে, এটা তুই অস্বীকার করতে পারবি না, হ্যাঁ না? প্যাঁ করছিস কেন? স্যাটারডে ভিড় তো হবেই। হা হা হো বজনে দে ধরক ধরক ঢোল ঢোল তাশা তাসে কি বলে রে? তাসে তাসে। বুঝছিস তো, একটু ধীরে যা, বাদিকে আছে কিন্তু গাড়ি, যা। ওই ছেলেটা দেখতে দেখতে একটা গেল, বুঝতে পেরেছে ব্লগ করছি আমি, বুঝেছিস? বলবি তো সাবস্ক্রাইব করে। সাবস্ক্রাইব। সৌরভ কেমন লাগছে এই যে আমাকে নিয়ে তুই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিস? প্রিভিলেজড ফিল হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে আর্ধেক জিনিসপত্র কেনা হবে না, লেট হয়ে গেছে। শাট আপ, চুপচাপ চ। চুমা চুমা দে দে চুমা। কি অবস্থা এটা রিং রোডে ঢোকার মুখের যে টোলটা, ওইটা এটা কি অবস্থা আজকে? হ্যাঁ সারা সিটিতে পার্কিং পাবি? আমি জানি না কি অবস্থা, গাড়ি থেকে কি সব ফেলে ফেলে নোংরা করছে। হ্যাঁ নোংরা করো, স্বচ্ছ ভারত অভিযান নোংরা করো। কি অবস্থা এখানে, কত দূর ওই যে টোল ট্যাক্স মানে টোল প্লাজা, যাই হোক ওইটা এইটা, মানে এতগুলো গাড়ি। Best wishes for your shopping. যুদ্ধ করে প্রায় পৌঁছলাম, তাও এখনো মোটামুটি 10 মিনিট দাঁড়াতে হবে। আধ ঘন্টা না, ওরকম বলিস না, 15 মিনিট লাগবে না না, দেখে না। আচ্ছা বাট একদম সামনেই, কিন্তু সামনের মুখের কাছেই এখনো এত ট্রাফিক, এত জ্যাম। বাদিকে নিয়ে যে ঢুকবে সেটা এখনো সুযোগ পেতে গেলে আরো 10 মিনিট, তারপরে আবার পার্কিং আছে ভেতরে। যুদ্ধ করে যেন এলাম মনে হলো। বাইকে এলে হয়তো আর একটু তাড়াতাড়ি হতো। না না একই রকম হতো, কারণ জ্যাম, কিন্তু ট্রাফিক মানে সিগন্যাল এত খেলাম। গাড়িতে আসলে রিং রোডটা পেলাম, রিং রোডটা একটু ফাস্ট হলো। হ্যাঁ বাইকে এলে রিং রোডটা পেতাম, কিন্তু জ্যাম যা আছে বাইকও যেতে পারতাম না, গাড়িটা গান শুনতে শুনতে এলাম। হ্যাঁ এটা ঠিক, গাড়িতে গান শুনতে শুনতে ফ্রাস্ট্রেশনটা একটু কম লাগছিল। পৌঁছে গেছি, প্রচুর ভিড়, প্রচুর গাড়ি, জানি না কতটা কি শপিং করতে পারবো, শুনতে পাচ্ছ কি জানি না। বাড়ি থেকে খাবার খেয়েই গেছিলাম, কিন্তু ওখানে যতক্ষণে পৌঁছলাম ততক্ষণে আমার একটু একটু খিদে পাচ্ছিল, আর ভাবলাম যে উল্টোপাল্টা কিছু খাওয়ার থেকে ভালো কিছু জুস খাওয়া যাক। আর যেহেতু এটা সামার, তো ম্যাঙ্গো জুস ছাড়া অন্য কিছু ভাবতেই পারলাম না। যুদ্ধ শুরু করা যাক, কিন্তু এই দোকানে স্যারের কিছুই পছন্দ হলো না। ওখান থেকে আমরা চলে এসেছিলাম শপার স্টপে, কারণ এখানে অনেকগুলো ব্র্যান্ড, তাই অনেক অপশান ছিল। আর আমি এখানে ট্রায়াল রুমের বাইরে একটা সোফায় বসে অপেক্ষা করছি, উনি বেরোচ্ছেন আর আমি বলছি কীরকম লাগছে না লাগছে। এটা হচ্ছে প্রথম সেট, এটা হচ্ছে সেকেন্ড সেট, এরকম করে অনেকগুলো সেট হয়েছে, অনেকগুলো সেটের ট্রায়াল হয়েছে, আর নেওয়া হয়েছে 2টো সেট।
তো অবশেষে দোকান থেকে বেরোচ্ছি। আর এতক্ষণে মলের বাকি দোকানগুলো প্রায় বন্ধের দিকে, তাই আমি কিছুই কিনিনি, কিন্তু পেট পুজো তো করতেই হবে, তাই চাইনিজ অর্ডার করেছিলাম। আর এখানে সৌরভ এনেছিল একটা আম পান্না, মানে কাঁচা আম আর জলজিরার, দারুণ ছিল ওটা। আর এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে, খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, বাড়ি যাওয়ার পালা। আজকে আমি কোনো জিনিসই কিনিনি, আর এটাই সৌরভকে বলছিলাম যে তুই 3-4 ঘন্টা ধরে দুটো জামা দুটো প্যান্ট পছন্দ করলি, তাই আমার আজকে কিছুই কেনা হলো না, কিন্তু পরের দিন এসে আমি শুধুই আমার শপিং করব। বাড়ি এসে গেছি, আর এত ট্রাফিক ছিল, মানে প্রচণ্ড টায়ারিং, মানে এক্সস্টেড লাগছিল এত ট্রাফিকে। তো এসে গেছি, এখন ওপরে যাই, তোমাদের দেখাচ্ছি আলটিমেটলি কোন দুটো জামা দুটো প্যান্ট সৌরভ কিনলো, ওটা ওপরে গিয়ে দেখাচ্ছি না। জনতা জানতে চায় তুমি কি কি কিনলে। আচ্ছা, ইউনিফর্ম কিনেছি, অফিসে পরে যাবো বলে। এটা একটা ব্লু শার্ট, হোয়াইট শার্ট, ব্রাউন প্যান্ট, blue pant, brown pant, white shirt, blue shirt, এটা হ্যাঙ্কি। বা এটা কি হলো, কি হলো, ঠিক কর বেলটা। এটা দুদিকে পরা যায়, ব্ল্যাকও হয় ব্রাউনও হয়, তো ব্রাউনটা দেখা যাচ্ছে না, তো এই হচ্ছে আজকে শপিং। কেমন লাগলো এত শপিং করে? মজা হয়েছে। আমাদের ঘরটা কত বড়, ওটা যদি এগিয়ে চলে আসছিস তুই ক্যামেরার মধ্যে ঢুকে যাবি তুই। হ্যাঁ, বাড়ি এসে গেছি, খেয়ে দিয়ে এসছি, তাই নতুন করে খাওয়ার কিছু নেই। তো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আজকে ব্লগটা এই অবধি রাখলাম। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউনড অ্যান্ড স্টে প্রিটি।